বন্ধুরা, এই গরমে কিছু ভালো না লাগলে খেতে গরম ভাতে দিয়ে প্রথম পাতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। ভিডিওটা দেখে নাও। এখানে আমি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়োর সাইজগুলো তোমরা যেমন খুশি কেটে নিতে পারো, ছোট বড় চৌকো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, তবে অল্প করে নুন দেবে, একবারে বেশি নুন দেবে না। এখানে হলুদ ব্যবহার করব না, শুধু নুন দিয়ে আমি মাখিয়ে নেব। পরে আমার আবার নুন লাগবে, সেজন্য এখন একদম বেশি নুন দেবে না। হ্যাঁ, নুন দিয়ে কুমড়োটা মাখিয়ে রেখে দেবো। এবার গ্যাসেতে কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টে আমি একটু ভেজে নেব। ধরো শুকনো লঙ্কা 3টে একটু ভেজে নিলাম, একটু কড়কড়া করে ভেজে তুলে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটি পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা রসুনের কোয়া, দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবো। পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা একবার বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। যারা খেতে পছন্দ করে না এই সবজিটা, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। অবশ্যই একবার বানিও, কেমন লাগলো তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। দেখো এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কুমড়োগুলো যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর কিন্তু এখানে কোনো নুন হলুদ কিচ্ছু দেব না। এবার লাল লাল করে ভেজে নেব যাতে কুমড়োটা নরম হয়ে যায়। বন্ধুরা, এই পেঁয়াজ ভাজার তেলে কুমড়োটা ভাজলে না এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। অনেকেই আছে কুমড়ো খেতে পছন্দ করো না, তবে এইভাবে যদি একবার রান্না করে দেওয়া যায় কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো ভর্তা বানানো হয়েছে। বন্ধুরা, আমার ছেলে তো কুমড়ো খেতে পছন্দই করে না, এরকমভাবে বানিয়ে দিলে সে বুঝতেই পারে না। দেখো এখানে কুমড়োগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কুমড়ো সব নরম হয়ে গেছে একদম। এই দেখো একদম নরম হয়ে গেছে, সব গলে যাচ্ছে একদম। এবার আমি এটাকে নামিয়ে আগে ঠান্ডা করে নেব, না ঠান্ডা করলে তাহলে মাখানো যাবে না। এখানে প্লেটে আমি নিয়ে নিয়েছি। দেখো কুমড়োগুলো এখনও গরম আছে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর একটু নুন নিয়েছি। বলেছিলাম পরে আমার নুন লাগবে, আর এতটাই নুন লাগবে, আর বেশি কিন্তু দেব না, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। এবার শুকনো লঙ্কাটা এখানে মাখিয়ে নিচ্ছি নুনের সাথে। কেউ যদি শুকনো লঙ্কার ঝাল না খেতে চাও খালি কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো, তবে শুকনো লঙ্কা ঝালটার একটা আলাদা টেস্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, ভাজা পেঁয়াজও দিয়েছি। কাঁচা পেঁয়াজের একটা আলাদা স্বাদ আর ভাজা পেঁয়াজের একটা আলাদা স্বাদ, সেজন্য এখানে প্রথমে কাঁচা পেঁয়াজটা আমি লঙ্কার সাথে আর নুনের সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ঝালটা কম ব্যবহার করেছি, আবার আমি কাঁচা লঙ্কা দেব বলে এখানে আমি বেশি লঙ্কা ভাজাটা দিলাম না। দেখো এখনও গরম আছে একটু কুমড়োটা। দেখো এইভাবে আমি একটু কুমড়োটা চটকে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিয়েছি। কুমড়োটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মাখাবে। দেখো এখনও কুমড়োটা একটু গরম আছে, ওই জন্য আমার মাখাতে একটু অসুবিধা হচ্ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। নুন দিয়ে তো পেঁয়াজটা আগে থেকেই মাখানো আছে, আর নুন দেওয়ার দরকার নেই। দিয়ে এবার রসুনগুলোকে একটু হাতে করে দেখো চটকে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি।
তবে রসুনগুলো এরকমভাবে না মাখালে হবে, যেহেতু ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে যায় রসুনগুলো ভাজার পরে। একটু হাতে করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার সব কিছু নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এ হাতের সাথে যত ভালো করে মাখাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এই রকমভাবে মাখিয়ে একবার দেখো বন্ধুরা, এটা দিয়ে না রুটি খেতেও খুব ভালো লাগে। পরোটা লুচি অতটা ভালো লাগবে না, কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে। যেরকম আমরা বেগুন পোড়া বানিয়ে খাই ঠিক সেরকমভাবে এই রকমই কিন্তু খেতে লাগে রুটি দিয়ে। তোমরা একবার রুটি দিয়ে বা গরম ভাতের সাথে বানিয়ে দেখো কেমন লাগলো, তারপরে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা এরকম মাখানোর পরে কিন্তু একবার চেক করে নিতে পারো যে নুন লাগবে কিনা, তাহলে তোমরা এখানে নুনটা অ্যাড করবে। দেখো এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কুমড়োর যদি কোনো ডালা ডালা অংশ থাকে তাহলে ভালোভাবে সেটাকে একটু মেখে নিতে হবে। দেখো মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। দেখো ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালে যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। এবার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার কুমড়ো ভর্তা। এবার গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে তারপরে বলো যে কেমন লাগলো। বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, ওপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আবার উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার জাস্ট অসাধারণ লাগে খেতে। এবার গরম ভাতের সাথে রুটির সাথে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।